কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম হাঁসের মাংস। মা খেতে খুব পছন্দ করে, তাই রান্নাটাও ঠিক মা যেভাবে পছন্দ করে খেতে সেইভাবেই রান্না করেছিলাম। মার ভীষণ পছন্দ হয়েছিল, মা ভীষণ তৃপ্তি করে খেয়েছে, সেটা দেখে খুব ভালো লেগেছিল। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম হাঁসের মাংস। সঙ্গে থাকো। কত হাঁস, আজকে হবে হাঁসের মাংস, সেই জন্য নিতে এসেছি হাঁস। আমার মায়ের খুব হাঁস পছন্দ। কি ভালো লাগছে দেখতে। এই দেখো হাঁসের মাংস নিয়ে চলে এসেছি বাড়িতে। খুব সুন্দর করে ওরা ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছে, কারণ হাঁসের মাংস ভীষণ শক্ত হয়, বড় পিস করলে খুব প্রবলেম হয়, তার জন্য বলে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে দিতে। সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছে। আর এইদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি যেহেতু মায়ের কাছে এসেছি, সম্পূর্ণ মা যেভাবে খেতে ভালোবাসে আমি সেইভাবেই করব। একদম দেখো পেঁয়াজটাকে এরকম করে লালচে করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তা আকারে, কারণ মা এইভাবেই খেতে খুব পছন্দ করে। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এটাকে এখন খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর যে কোনো রান্নাতেই তুমি পেঁয়াজটাকে যদি এরকম বেরেস্তা আকার করে ভেজে নাও না, সে রান্নার টেস্ট কিন্তু 3 গুণ বেড়ে যায়। খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি একটা বাটিতে হলুদ, জিরে আর ধনে জলে গুলে রেখেছিলাম, সেই মশলাটা ব্যবহার করেছি। সেটা দিয়েও এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে মশলা যদি তুমি সুন্দর করে কষিয়ে নাও, তাহলে যে কোনো রান্নাই কিন্তু তার স্বাদ খুব ভালো হয়। সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাঁসের মাংস। এখন সমস্ত মশলার সঙ্গে হাঁসের মাংসকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না হাঁসের মাংস থেকে তেল ছাড়বে। হাঁসের মাংস এইভাবে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাঁসের মাংস যেহেতু খুব শক্ত হয়, সেই জন্য একে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। বেশ কবার ঢাকা দিয়ে এরকম করে রান্না করে নেব। দেখো হাঁসের মাংস থেকে কিন্তু খুব ভালো জল ছেড়েছে। এই জল দিয়েই কিন্তু হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বেশ কবারই ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করব, আর মাঝে মধ্যে ঢাকনা তুলে নিয়ে একটু চালিয়ে দেব খুন্তি, তাহলে কি হবে, তলায় লাগবে না। দেখো আবার ঢাকা দিয়ে দিয়েছি। এরকম আমি বেশ কবারই ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। দেখতেই পারছো হাঁসের মাংস থেকে কিন্তু জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে পুরো। আর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, একটু ঝাল কম ছিল বলে, আর একটা রসুনও দিয়ে দিয়েছি। কাঁচা রসুন এর মধ্যে কিন্তু খুব ভালো লাগে খেতে। মাংস কিন্তু একদম সুন্দর করে কষানো আমার হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পারছো। আর এখানে পরে ব্যবহার করেছি গরম জল। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবে, তাহলে রান্নার স্বাদও কিন্তু খুব ভালো হয়। এখন আর একবার মিশিয়ে নিয়ে খুব ভালো করে মাংসের সঙ্গে গ্রেভির জাল করে নেব। গ্রেভিতে দেখো খুব ভালোভাবে কিন্তু জাল উঠে গেছে। আর আমি আলু ভেজে রেখেছিলাম, আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা মিস হয়ে গেছে দেখানোটা। তোমরা কিন্তু আলু খেলে অবশ্যই আলু আগের থেকে ভেজে রেখো। আমি আলু আগের থেকে ভেজে রেখেছিলাম, গ্রেভিতে জাল ওঠার পরেও আমি আলুটা ব্যবহার করেছি এখানে। বেশটা রান্না হয়ে গেছে। রান্নার শেষের দিকে আমি এখানে ব্যবহার করেছি গরম মশলা। আমি কিন্তু কষানোর সময়ও একটু গরম মশলা ব্যবহার করেছিলাম। এখন আরেকবার
গরম মশলা দিয়ে খুব ভালো করে একটু জাল করে নেব। ব্যাস একটু সামান্য সময় রান্না করে নিলেই কিন্তু হাঁসের মাংস একদম ডান সার্ভ করার জন্য। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। আর যেহেতু হাঁসের মাংসটা ছোট ছিল, একদম কিন্তু সফটই হয়েছিল আর খেতেও হয়েছিল বেশ সুন্দর। তোমরা যারা হাঁসের মাংস খেতে ভালোবাসো এইভাবে একবার ট্রাই করো, ভীষণ ভালো হয় খেতে গরম ভাতের সঙ্গে। জাস্ট হাঁসের মাংসের কালারটা দেখো, যেমন হয়েছে কালার তেমনি হয়েছে খেতে সুন্দর। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। আর এটা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম। হাঁসের মাংস না, আমার মায়ের ভীষণ পছন্দের। আজকে মায়ের উদ্দেশ্য করেই হাঁসের মাংস করা হয়েছিল ঘরে, আর ঘরে আমি আর আমার মাই ছিলাম। মা ভীষণ তৃপ্তি করে খেয়েছে। এটা দেখে সত্যি খুব ভালো লেগেছে যে মায়ের রান্না খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।